আরো চাপ বাড়তে চলেছে বিতর্কিত বিডিও শানু বক্সির ওপর। এবার মুখ্যমন্ত্রীর কাছে শানুর বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছে মালদা বিজেপি নেতৃত্ব। বিডিও শানু বক্সির বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থার দাবি মালদা বিজেপি নেতৃত্বের। বর্তমানে হরিশ্চন্দ্রপুরের বিডিও শানু বক্সি পদের অপব্যবহার করে দুর্নীতির অভিযোগ বিডিওর বিরুদ্ধে। বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে শানু বক্সির যোগাযোগ রয়েছে। প্রভাব খাটিয়ে নামে বেনামে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বিডিও শানু বক্সির বিরুদ্ধে অভিযোগ মালদা বিজেপি নেতৃত্বের। আমরা অবিলম্বে চাচ্ছি ওই সমস্ত বছরে যারা শূন্য খাতা দিয়ে গেজেটেড অফিসার হয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে এবং জেলে তাদেরকে ব্যবস্থা দেওয়া হোক। কেন তারা সাধারণ মানুষের টাকা তারা নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন এবং টপ টু বটম অবধি তারা এই সিস্টেমটা চালু রেখেছেন কাটমানির। সেই জন্য তারা পুলিশ কোনো রকম তাদের গায়ে হাত দিতে পারেনি। এখন সময় এসছে এদেরকে চিহ্নিতকরণ করে এবং আজীবন যেন এরা জেলে থাকতে পারে তার একটা ব্যবস্থা যদি মুখ্যমন্ত্রী করেন তাহলে আমাদের মনে হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে লুটের টাকা তারা এটাতে শান্তি পাবে। মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্ত তথ্য আছে, আমরাও লিখিত করছি এই জাতীয় শানু বক্সির নামে। তারা বিডিওর পদে থেকে যে ধরনের দুর্নীতি করেছেন এই পদে তারা অলঙ্কিত করার যোগ্য না। তাদের সিগরে থাকার ব্যবস্থা যেন মুখ্যমন্ত্রী করেন প্রশাসনিক ব্যবস্থা দিক দিয়ে, সেটাই আমরা চাবো। কলকাতা পুরসভা থেকে নথি সরানোর চেষ্টা, বেআইনি নির্মাণ ভাঙতে একের পর এক নোটিশ পাঠানোর মধ্যেই গুরুতর অভিযোগ বিজেপি নেতা ও ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, আর ঠিক কি অভিযোগ? দেখো, গতকালই আমরা দেখেছিলাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ করেছিলেন যে মেয়র ফিরহাদ হাকিম ফাইল চুরি করছেন অথবা ফাইল সরিয়ে দিচ্ছেন। আজ দেখা যায় বিজেপি কাউন্সিলর সন্তোষ পাঠক তিনি নতুন পুর সচিবকে নিয়ে সরাসরি ট্রেজারি বিল্ডিং এ পৌঁছে যায় এবং ট্রেজারি কলকাতা পুরসভা যে ট্রেজারি সেকশন সেখানে পৌঁছে গিয়ে দেখে একের পর এক ফাইল সেগুলো বাঁধা অবস্থায় রয়েছে, সেগুলো বস্তাবন্দি করার চেষ্টা হচ্ছে। এরপরে তিনি পুর সচিবকে বলেন যে এগুলোকে ছড়ানো হচ্ছে, এগুলো নথি চুরি করা হচ্ছে এবং এগুলো সব বেআইনিভাবে বাড়ি বা অন্যান্য কার্যকলাপের নথি। তিনি যেন এগুলো তদন্ত করেন, এগুলো পাচার করতে বাধা দেন। এরপরে পুরো সচিব এগুলোকে আটকানো হয়, যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদেরকে এগুলো আটকে দেওয়া হয় এবং ঘটনা কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুরসভার তরফ কমিশনার এবং সচিবের তরফে জানানো হয়েছে। যদিও ক্ষমতাধীন তৃণমূল প্রশাসন এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে নারাজ। তারা বলেছে এসব নথি পাচার বা কোনো এরকম ঘটনা কিছুই ঘটেনি। পয়লা জুন মালদায় প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রে ৪ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রদীপ্তর থেকে জানবো আর ঠিক কি জানতে পারা যাচ্ছে বিষয়। দেখো, ওই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মালদা ও মুর্শিদাবাদ এবং দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই ৪ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন ১ জুন, তেমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি প্রশাসনিক বৈঠকের পাশাপাশি মালদা জেলা বিজেপি নেতৃত্বকে নিয়ে যে বিজেপির দুটো সাংগঠনিক যে জেলা রয়েছে মালদায় তাদেরকে নিয়েও বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। তবে এখনো পর্যন্ত তার পূর্ণাঙ্গ সূচি তৈরি হয়নি বা এই যে তার ১ জুন প্রশাসনিক সফর রয়েছে মালদাতে। কয়েকদিন আগে যখন তিনি উত্তরকন্যায় সভা করতে যান উত্তরবঙ্গের ৫ জেলাকে নিয়ে, সেদিনই কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছিলেন যে তিনি প্রত্যেক মাসেই একদিন করেও তিনি উত্তরবঙ্গে যাবেন। সেই কথা রাখাই বলে মনে করছেন অনেকে এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই তার ১ জুন এই কর্মসূচি রয়েছে, যেখানে মালদা ও মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়ে, পুলিশের কর্তাদের নিয়ে, আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করবেন। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি মালদা সফরে যাচ্ছেন এবং মালদা মুর্শিদাবাদ নিয়ে বারংবার তারা যখন বিরোধী দলের আসনে ছিলেন সেই সময় নানা অভিযোগ উঠেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটেছে। ফলে এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ মালদা এবং মুর্শিদাবাদ এবং ২ দিনাজপুর নিয়ে যে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী।